আল্লাহর কাছে দোয়া করবো যাতে সবকিছু নিয়ন্ত্রণের ভিতরে থাক, যাতে আমরা বিক্রি করতে পারি, মানুষজনও নিতে পারে, এটাই দোয়া করি। আর যারাই নেক, একটাই কথা বলবো, আসেন, দেখেন, ভালো মন্দ দেখা নেন। টাকা আপনার, জিনিস আপনার, দেখানোর দায়িত্ব আপনার। ভালো মন্দ দেখা নিবেন, খালি হুজুকে নিলে হবে না, হুজুকে শুনলে হবে না, আইসা দেখা নিতে হবে। নিজের ক্যালকুলেশন মিলাইতে হবে। আমি যদি 620 টাকা বেচতেছি, একটু ক্যালকুলেশন মিলাইতে হবে, তারও বাঁচা লাগবে। আমি যদি 620 টাকার সাথে পুরো 800 টাকার যদি কম্পেয়ার করব, তাহলে এটা ব্যতিক্রম হয়ে যাবে। ঠিক আছে, পারভেজ ভাই কিন্তু যা বলে ডাইরেক্ট বলে, মানে কোনো লুকোছবির কোনো কিছুই নাই। সুন্দর কথা বলছেন কিন্তু ভাই, আমার পছন্দ হয়েছে আপনার কথা। আমি যদি পুরো 800 টাকার সাথে পুরো যদি কম্পেয়ার করব, তাহলে ওটা আমারে ঠকানো হবে। রাইট, এটা সত্য কথা। ঠিক আছে, একটু ব্যতিক্রম থাকবে, একটু থাকবে। হ্যাঁ, আমি তো কম দামে বেচতেছি, কেন বেচতেছি? যাতে সবাই কিনতে পারে, একটা দিন মজুর এসে 1 কেজি গোশত নিতে পারে, এরকম যাতে হয়। এখন যদি দেখা গেছে সে পুরো 800 টাকার মধ্যে যদি মিক্স করে, তাহলে তো ওটা আমার ঠকানো হয়। হ্যাঁ, ঠিক, সেটাই। যাই হোক, পারভেজ ভাই কিন্তু অনেকেই আপডেট জানতে চান, আমরা কিন্তু দিয়ে দিলাম। এটা তো পারভেজ ভাইয়ের নাম্বার নাকি? জি ভাইয়া, এই যে পারভেজ ভাইয়ের নাম্বারটা, যারা মিরপুর 11 নাম্বার, ব্লক বি, AV3, ভাসানী রোড, পল্লবী, ঢাকা 1216। পারভেজ ভাইয়ের নাম্বার 01944 4706। একদম সহজ নাম্বার কিন্তু। আপনারা যারা চান 620 টাকা, আপনারা কিন্তু চাইলে পারভেজ ভাইয়ের কাছ থেকে ফোনে যোগাযোগ অথবা সরাসরি এসে কিন্তু আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন। ভাই কি বলতেছিলেন? আজকে একজন সিঙ্গাপুর নিয়ে গেছে গোশত, নিয়ে গেছে আজকে রাতে ফ্লাইট। মাশাআল্লাহ, কয় কেজি নিয়ে গেল ভাই? 3 কেজি। 3 কেজি করলি আর গর্দান নিয়েছে উনি, করলি আর বট নিয়ে গেছে। আমরা একটু ওই পাশে চলে যাই, পারভেজের সাথে একটু কথা বলি। আচ্ছা, ওই যে সেই পাশে আমরা শুনতেছিলাম ইকবাল ভাইয়ের কাছ থেকে যে বিদেশেও নাকি মাংস যাচ্ছে এখন আপনাদের। রেট কম, জিনিসের মানটা ভালো, এই কারণে নিচ্ছে বেশি করে। সার কি ভাই অনেক জায়গায়? সার একটা হয়েছে, একটা বকনা হয়েছে, 2টা। আপনি তো মানে সারও মোটামুটি দিচ্ছেন সব। মানে সামনে তো এখানে দেখতেছে অনেক জায়গায় উটের ব্যবস্থা করতেছে। আমি উটের ব্যবস্থা করব, আমি অন্য কিছুর ব্যবস্থা করব, যেটা নিয়ে কার কল্পনা নাই, যদি পারমিশন যদি দেয়। আচ্ছা, খালি পারমিশন দিলে ইনশাআল্লাহ আনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, খালি পারমিশন দিলে, মানে একটু ডিফারেন্ট কিছু করতে চাইতেছে। জি, খালি পশু মন্ত্রণালয় থেকে এটা পারমিশন দিচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি। এটা পারমিশন দিচ্ছে। এটা পারভেজ ভাই নিজের মুখে যেদিন বলবে, আমরা সেদিনই কিন্তু বলবো। আমার খালু আছেন ওখানে, এই কারণে আমি মানে খুব দ্রুত চেষ্টা করতে যেতে হোক। অনেক জায়গায় কিন্তু মোটামুটি পারমিশন ছাড়াই কিন্তু ওই লুকায় চুকায় করবো কেন? ওইটা তো হয়ে গেল চুরি। আমি লিগেল ভাবে সবকিছু করাটা ভালো। যেটার পারমিশন দেয়, তাহলে 2000 টাকা 2200 টাকা কেজির মধ্যে বেচা সম্ভব আছে। মাশাআল্লাহ, হ্যাঁ, ঠিক। যদি পারমিশন দিয়ে দেয়, কিন্তু দিচ্ছে না, যতটুকু মনে হয় দিবে না। তার মধ্যেও চেষ্টা করতেছি, খালু আছে তো ওখানে, সেও চেষ্টা চালাচ্ছে। যদি হয়ে যায়, তাহলে জনগণের মাঝখানে একটা ব্যতিক্রম জিনিস, কিছু নতুন জিনিস, যেটা নিয়ে কেউ কল্পনা করে, সেই ধরনের জিনিস নিয়ে আসবে। যাক, তার মানে উটের কোনো পরিকল্পনা নাই আপাতত। সুন্দর কথা। কিন্তু একটু পারভেজ ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই, পারভেজ ভাইয়ের ছোটবেলার গল্প। আমরা সবার কাছে একটু জানি, টুকটাক একটু জানার চেষ্টা করি। অনেকে আপনাকে দেখলাম যে খুব ভালোবাসে, খুব ভালো কমেন্ট করে, এবং আমাদের অনেকেই বলে যে রেগুলার আপনার ভিডিও দেওয়ার জন্য। একটু যদি ছোটবেলার গল্পটা বলতেন, যে আপনি আসলে কি, মানে ছোটবেলা থেকে কি ব্যবসার সাথে জড়িত নাকি? স্কুল লাইফে ছিলাম, স্কুল লাইফ থেকে মানে বাবার ব্যবসা বাণিজ্য ছিল, একটু ব্যবসা এক সময় ডাউন হয়ে গেছিল। তো ডাউন হওয়ার কারণে পড়ালেখা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হওয়ার কারণে আমি একটা চাকরি করতাম এক জায়গায়। আচ্ছা, গাড়ির লাইনের, গাড়ির ডেন্ডিং এর লাইনে চাকরি করতাম। আচ্ছা। তা আমার ওই কাজটা পুরো শিখা আছে, জানা আছে। তা আমার চাকরির মাঝখানে আমার উস্তাদ যে ছিলেন, ওনার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। 2টা আঙ্গুল পড়ে গেছিল। 2টা আঙ্গুলই পড়ে গেছে। এই যে আমার পাও কাটা, এই দেখেন, ওই আঙ্গুল পড়ছিল, এই যে পাও কাটা, এই দেখেন আছে কাটা, এই যে এই যে দাগ আছে, আমারও কাটছিল পা কিন্তু। আচ্ছা, এটা অ্যাক্সিডেন্টেই কাজ করতে গিয়ে হয়েছিল। তার আরেকজন ছিল, সে আবার কারেন্ট শর্ট খায়, সেখানে স্পট ডেড হয়ে গেছে। তখন ওই কাজটা আমি কান ধরলাম, আর কাজ করবো না। মানে ওই সেই ভয়, সেখান থেকে কাজ ছেড়ে এই যে বাবার সাথে যে যোগ দিলাম, আজকে 19টা বছর বাবার সাথে, মানে একদম কন্টিনিউ বাবার সাথে। আচ্ছা, এর ভিতরে তো মানে অনেক সময় লাভও হয়, লসও হয়, আলহামদুলিল্লাহ। এরকম অনেক গল্প হয়েছে। হ্যাঁ, এর ভিতরে মানে একটা স্মরণীয় ঘটনা বা গল্প কি মনে আছে কিনা? যে অবশ্যই আছে, একটু যদি আমরা শুনি। আপনার আগামী বছর রমজান ঈদে চাঁদ রাতের দিন 6টা গরু জবাই করছিলাম। আচ্ছা, 6টা গরুর ভিতরে একটা গরুতে লস হয়েছে 30,000 টাকা। একটা গরুতে 30,000 টাকা ক্ষতি হয়েছিল। মানে এটা কিভাবে সম্ভব? গরুটা হয়েছে কি, গরু কালি করছি 4.5 মণ, গরু হয়ে গেছে 3 মণ 10 কেজি।
এত ফাঁকি দিছে মানে 1 মনই প্রায় 1 মন 10 কেজি 1 মন 10 কেজি। ওই গরুটাই ফাঁকি দিছে। হ্যাঁ, হ্যাঁ, না গরু খালি তেল আর তেল, গোসি নাই শরীরে, মানে খালি চর্বি, খালি তেল। এগুলো তো মানে জনজীবনকে তো দিয়ে দেওয়া যাবে না যে একবারে। তা ওই কারণে তেলগুলো অনেকগুলো বেস্টি হওয়ার কারণে 3 মন 10 কেজি গোসল, ওই গরুতে মেলাটা ক্ষতি হয়েছিল। তো এমনি আলহামদুলিল্লাহ এরকম কখনো হয় না, প্রথমে ফার্স্ট ওই একটাই ধরা খাইছেন একদম বড় বিশাল ধরনের 30,000 টাকা কিন্তু একটা গরুতে। একটা গরু। এমনি লাভ লস সবই হয়, 500, 1000, 1000, 1500, 2000 টাকার ভিতরেই থাকে। যাক, এর উপরে যাতে না যায় এটাই চিন্তা করি। কিন্তু এক শুক্রবার দিন 5টা গরু গাইতো, ওই দিন লস হয়েছিল 7200 টাকা। এটা কি গেল শুক্রবারে? গেল শুক্রবার, মানে যেদিন এই ভূমিকম্প হইলো, ভূমিকম্পের আগের শুক্রবারে। ভূমিকম্পের অনুভূতিটা ভাই কেমন হইছে? খুব ভালো হইছে, কিন্তু ভূমিকম্প হয়ে বেচা বিক্রি একটু কমাইলো, সবার মনে ভয় ঢুকে গেছে। আমরা নিজেই, আমি বাবারে নিয়ে, কাস্টমারদেরকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছি, মানে বিক্রি বন্ধ করে দিয়ে সব বন্ধ। জীবনের চেয়ে বেশি তো কোনো কিছু না 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 না, সবাই নিয়ে আমি মাঝখানে দাঁড়ায় গেছি। কিছু হইলো মানে একটু ডাইনামো দেখা যায়, পিছে বিল্ডিং, হ্যাঁ পিছনে বিল্ডিং, এ আমরা যদি একটু দেখাই বন্ধুরা, দেখেন ঠিক পিছনেই কিন্তু একটা বিল্ডিং, 4তলা 5তলা বিল্ডিং, কিন্তু সবাই নিয়ে মাঝখানে রাস্তা দাঁড়ায় গেছি। কোনো কিছু হইলো মানে একটু নাড়াচাড়া আমরা সেফ হইতে পারবো, এখানে নিয়ে সবাই মাঝখানে দাঁড়ায় গেছি। কিন্তু ভূমিকম্প অনেক জায়গায় ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। ভূমিকম্প থেকে যদি ভাই একটু জানতে চাই, শিক্ষাটা কি নিলেন? শিক্ষা এটাই নিলাম যে পৃথিবীটা কিছুই না, মানুষ বলতে কোনোই কিছু না। এই যে আমরা একজন আরেকজনের নামে যে এত কিছু গীবত করি, এই গীবতে কোনো লাভ হবে না। লাভ হবে আখিরাতে হবে, যদি ওই কাজ করে যেতে পারি। যদি আমি ভালো কাজ করব, আমি যদি গীবত করব তো ভালো কাজ করে তো লাভ হইলো না, গীবত তো সব শেষ করে দিল। আমি ভালো করছি আলহামদুলিল্লাহ, এটা আমার নেকির খাতায় লেখাইছে। এখন যদি আমি গীবত করে যদি সব আখিরাত শেষ করে দিব, তাহলে সেরকম গীবত করে তো লাভ নেই। গীবত করতে হবে সেমনই গীবত, যে গীবত দিয়ে লাভ হবে, নবীর গীবত করতে হবে। হ্যাঁ ঠিক, যে গীবতে লাভ হবে। বাহ, আমাদের পারভেজ ভাই তো খুব ভালো কথা জানে, আমি তো দেখলাম। আল্লাহ পাক জ্ঞান সম্পর্ক মাশাআল্লাহ ভাই অনেক ভালো জ্ঞান। আল্লাহ পাক বলছেন আমার নবীর গীবত করো, আমার নবীর অহংকার করো, তাহলে লাভ হবে। আপনারা আমার অহংকার করে আমি কি করব? আমরা তো সামরিক সময়ের জন্য আছি, এখন কালকে নাই। এই যে এখন গল্প করতে হাঁটতে হাঁটতে যদি শেষ হয়ে গেলাম, যদি ভালো কিছু থাকবে তাহলে 2টা মানুষ বলবে ভালো আছি, খারাপ যদি থাকবে তো 100 মানুষ বলবে খারাপ আছি। এটাই বাস্তব চিত্র, কিন্তু এছাড়া কিন্তু কিছুই নাই। কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট স্পষ্ট বলে দিয়েছেন, গীবত করবা আমার রাসূলের করবা। আমি তোমাকে কোথায় নিয়ে যাব সেটা আমি দেখব, রাসূলের ছাড়া গীবত করে লাভ নাই। বাহ, খুব সুন্দর কথা কিন্তু বলে দিছে। যে পারভেজ ভাই কিন্তু ব্যানারও লাগাই দিছে 620 টাকা। এটা এখন থেকে ভাই মোটামুটি চলতে থাকবে নাকি? জি ইনশাআল্লাহ। যাক, তো পারভেজ ভাই কিন্তু বলছিল এর আগে যে ভাই আমি এক সপ্তাহ একটু দেখার ট্রাই করবো, তো 610 যদি থাকে, আমি যদি পারি তাহলে কিন্তু রাখবো। এখন কি দাম কি একটু বেশি নাকি হাট? এখন গরুর দাম বাড়ার কারণ হলো এখন গ্রামের গৃহস্থরা খের কাটার সময়, খের কাটতেছে, তারা গরু বিক্রি করার কিন্তু তাদের এখন কোনো পরিকল্পনা নাই। হ্যাঁ, এখন সব মানে খের কাটবে, গরু পালবে, সামনে কুরবানি। তো এখন গরু বিক্রি করা সম্ভব নয়, যে গরু বিক্রি করা সেটাই করবে, যেটা রাখার গরু তারা রাইখা পালবে, সবরাতে বিক্রি করবে, রমজানে রমজান আছে, সামনে আবার কুরবানি আছে, বড় সবথেকে বড় হলো কুরবানির ঈদটা। মানে যার কারণে একটু গরুটা এখন একটু সংকট টান ধরবে, যার কারণে কিন্তু এখন একটু কিনতে কিন্তু কষ্টই হবে। আমরা যেহেতু হাটের ভিডিও গুলাও দেখাই, আপনারা কিন্তু সব ব্যাপারীদের মুখ থেকেও কিন্তু জানতে পারতেছেন যে হাটের কি পরিস্থিতি। এখন কিন্তু সব জায়গাতে গরুর দাম হাটে ঘাটে সব দিকে এখন গরু কম উঠতেছে। আগে যেরকম হাউসফুল গরু থাকতো, এখন গরু কম উঠতেছে, ছাগল কম, খাসি কম, সব কম। এই গরুর দাম বেশি দেখা তো, আর প্রোগ্রামও বেশি হয়, খুব বেশি। ডিসেম্বর মাসে তো প্রোগ্রাম এত থাকে যে মানুষ দিয়া কুলাইতে পারে না, ক্লান্ত হয়ে যায়। সেটাই আল্লাহর কাছে দোয়া করবো যাতে সবকিছু নিয়ন্ত্রণের ভিতরে থাক, যাতে আমরা বিক্রি করতে পারি, মানুষজনও নিতে পারে, এটাই দোয়া করি। আর যারাই নেক, একটাই কথা বলবো, আসেন দেখেন, ভালো মন্দ দেখা নেন, টাকা আপনার, জিনিস আপনার, দেখানোর দায়িত্ব আপনার, ভালো মন্দ দেখা নিবেন। খালি হুজুকে নিলে হবে না, হুজুকে শুনলে হবে না, আইসা দেখা নিতে হবে, নিজের ক্যালকুলেশন মিলাইতে হবে। আমি যে 620 টাকা বেচতেছি, একটু ক্যালকুলেশন মিলাইতে হবে, তারও বাঁচা লাগবে। আমি যদি 620 টাকার সাথে পুরো 800 টাকার যদি কম্পেয়ার করব, তাহলে এটা ব্যতিক্রম হয়ে যাবে। ঠিক আছে, পারভেজ ভাই কিন্তু যা বলে ডাইরেক্ট বলে, মানে এখানে কোনো লুকোছবির কোনো কিছুই নাই। সুন্দর কথা বলছেন কিন্তু ভাই, আমার পছন্দ হয়েছে আপনার কথা। কি লাগে আমি যে পুরো 800 টাকার সাথে পুরো যদি কম্পেয়ার করব, তাহলে এটা আমারে ঠকানো হবে। রাইট,
এটা সত্য ঠিক কথা, আছে, হ্যাঁ। একটু ব্যতিক্রম থাকবে, থাকবেই, একটু থাকবেই। হ্যাঁ কি লাগে আমি তো যেহেতু কম দামে ওনারা কমে, বেচতেছি, হ্যাঁ। কেন বেচতেছি যাতে সবাই কিনতে পারে, একটা দিনমজুর এসে 1 কেজি গোশত নিতে পারে, এরকম যাতে হয়। এখন যদি দেখা গেছে সে পুরো 800 টাকার মধ্যে যদি মিক্স করে, তাহলে তো ওটা আমার ঠকানো হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, সেটাই। যাই হোক, পারভেজ ভাইয়ের কিন্তু অনেকেই আপডেট জানতে চান, আমরা কিন্তু দিয়ে দিলাম। এটা তো পারভেজ ভাইয়ের নাম্বার নাকি? জি ভাইয়া। এই যে পারভেজ ভাইয়ের নাম্বারটা, যারা মিরপুর 11 নাম্বার ব্লক বি AV3 ভাসানী রোড পল্লবী ঢাকা 1216, পারভেজ ভাইয়ের নাম্বার 01944 4706, একদম সহজ নাম্বার। কিন্তু আপনারা যারা চান 620 টাকা, আপনারা কিন্তু চাইলে পারভেজ ভাইয়ের কাছ থেকে ফোনে যোগাযোগ অথবা সরাসরি এসে কিন্তু আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ এই যে হাফেজ। গোশতটা দেখেন না, খালি আসসালামু রানটা দেখেন না কেমন শুকনা। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি ভাই, এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন, শীতে তো এমনও একটু মাংসের টানে, টানটা স্কিন বেশি। টানে না, মানুষের শরীরের স্কিনের টানে, তো গোশতটা টানবে না। এখন তো দেখা গেছে গোশতটা শুকায় একদম লাগে, শুকায় আরো বেশি, মানে আর দ্রুত। বেশি উঠবে, হ্যাঁ, সেটাই। মানে অনেক বেশি উঠবে। এই সিনাটা দেখেন কি এই যে সুন্দর দেখেন। সিনা, মানে এই যে খড়খড়া হয়ে গেছে হ্যাঁ পুরো। দেখছেন, খালি টুকটাল আছে। পানি কই ভাই, পানি পানি এই যে আছে গোছের ভিতরে। আছে, আছে না? একটু মজা করলাম কিন্তু আজকে পারস ভাইয়ের সাথে, কারণ অনেকেই বলে যে পানি আছে, এই জন্য জিজ্ঞেস করলাম যে পানিটা কোন জায়গায়। এই যে দেখেন বন্ধুরা, যাই হোক, একটু মজা করলাম। সবসময় কিন্তু পারস ভাই নেড়ে চেড়ে দেখানোর চেষ্টা করে, এবং আপনাদের কিন্তু উচিত যেটা সত্য সেটাই কিন্তু বলার চেষ্টা করে পারস ভাই। তার ইনশাআল্লাহ। কারণে কিন্তু সবাই আপনারা পারস ভাইকে পছন্দ করেন। আমরা চেষ্টা করবো পারস ভাই সবসময় আপডেট দেওয়ার জন্য, এবং দাম বাড়লো কি কমলো সেটার আপডেটও কিন্তু আমরা জানানোর চেষ্টা করবো। পারস ভাই কিন্তু বলে দিচ্ছে রমজানে কিন্তু আসতেছে ধামাকা একটা, যদি ওনার পসিবল হয় তাহলে কিন্তু উনি একটা ধামাকা রাখবে সামনে রোজার মাসে। আপাতত 610 থেকে 20 পর্যন্তই চেঞ্জ, এছাড়া তেমন কিছু না, খুব বেশি একটা বাড়ে নেই, 10 টাকা বাড়ছে, সেটার কারণও কিন্তু ব্যাখ্যা করলেন আমাদের পারভেজ ভাই। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।